এই যে এখন হচ্ছে বাগডোগরার ওয়েদার এরকম ঘন কুয়াশা, এবং এখন বাজে বেলা 12:30, মানে 12:40 বাজে। এই হচ্ছে এইরকম অবস্থা বাগডোগরার, কালকে থেকে এরকম অবস্থা। এই যে এটা ব্যালকনি থেকে, প্রচণ্ড ঠান্ডা এবং ঘরে আলো জ্বালিয়ে থাকতে হচ্ছে, মানে এরকম ওয়েদার। তো এই ওয়েদারের জন্য আমরা বসে থাকবো এটা তো হতে পারে না, তাই কলকাতা থেকে কাঁচা টমেটো নিয়ে এসেছিলাম। বাগডোগরায় পাওয়া যায় না কাঁচা টমেটো। কাঁচা টমেটো শিম দিয়ে একটা চচ্চড়ি বানাবো, বাস তার জন্য কড়াই চাপিয়ে দিয়েছি। ঠান্ডায় উ করে কাঁপতে কাঁপতে তবুও রান্না করবো। কাঁচা টমেটোটা এনেছি এই কারণে, তারপরে দেখা যাবে কাঁচা টমেটো রেখে দেবো, পরে কাঁচা টমেটো পাকা হয়ে ওটা আমাকে খেতে হবে। মিক্সচারে সাদা সর্ষে, কালো সর্ষে, 2-4টে কাঁচা লঙ্কা, একটু সামান্য লবণ দিয়ে একটু পেস্ট করে নেব। আর এখানে কালো সর্ষে, সাদা সর্ষে, 2-4টে কাঁচা লঙ্কা, সামান্য একটু নুন দিয়ে ভালো করে এরকম একটা মিক্সচার বানিয়ে রেখে দিয়েছি। কড়াইতে সর্ষের তেল একটু বেশি করেই দিয়েছি। কড়াইতে সর্ষের তেল গরম করে শুকনো লঙ্কা, কালো জিরে ফোড়ন দিয়ে কাঁচা টমেটোগুলো দিয়ে দিলাম। কাঁচা টমেটোগুলো একটু ভাজা ভাজা হয়ে গেলে তারপর শিমটা দেব। টমেটোগুলো একটু ভাজা ভাজা হয়ে যাওয়ার পর শিম দিয়ে দিয়েছি। এবার এটাকে আস্তে করে শিমটা একটু নাড়িয়ে চাড়িয়ে দিয়ে এবার আস্তে আস্তে ঢেকে দেবো। আস্তে আস্তে হবে এবার। শিম আর টমেটোটা এরকম ভাজা ভাজা হয়ে যাওয়ার পরে তারপরে এই যে পেস্টটা বানিয়ে রেখেছিলাম সেই পেস্টটা দিয়ে ধীরে 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 কষাতে থাকবো। এই যে আমার কর্তামশাই গেছিলো, আমার গাড়িটা একটু ডিস্টার্ব করছিল, স্কুটির চাকাটা, তো ওই এসছে আর কি। ধনেপাতা ছিল না আমার বাড়িতে, তা ধনেপাতা নিয়ে আসতে বললাম। ঠিক হয়ে গেছে? আচ্ছা, ওই যে আমাদের ছোট ছোট, বাস বাস ঠিক আছে। ওই যে আমাদের পুচকেগুলো, ওরা আমাদের মানে এখন অতিথি, অতিথি না মেম্বার আর কি। ঠান্ডা কেমন পড়েছে বলো? গাড়ি তাহলে একদম চাঙ্গা। কাঁচা টমেটো আর আস্তে 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 ছেঁকা খাবে, ছেঁকা খাবে, দাঁড়াও দাঁড়াও, ছেঁকা খাবে, ছেঁকা খাবে, দাঁড়াও। কাঁচা টমেটো বলেছিলাম না সর্ষে দিয়ে। আহা, দেখে এসব মন টন ভালো হয়ে যায়। ঠান্ডাটা কিরকম পাওয়া যায় না এমন জায়গা। হ্যাঁ, চলে এনেছো বেগুন নিয়ে এসছো? বেগুনগুলো দেখো, দেখো দেখি। ওটা তো এক্সট্রা এনেছি, এটা ধরো। হ্যাঁ, ভালো বেগুনগুলো ভালো। ধনে পাতাটা ছিল না বলে আমি বললাম ধনে পাতাটা নিয়ে এসো। ধন্যবাদ, এইটাও নিয়ে এসেছি। হ্যাঁ, বিকালে তোমার ডিউটি হবে, তখন তখন কি একবার সব। না না, ভালো করেছো ভালো করেছো। বিকালে ঠিক মেয়েরা আছে। আসতে হবে। হ্যাঁ, ও চলে গেছে, মেয়ে নেই তো। দেখোই চলে গেছে হচ্ছে তোমার টুকটুকির বাড়ি। ওই রোজ যেরকম চলে যায় ওরকম চলে যায় না, আজকে সত্যি গেছে। বলছি এই ঠান্ডা, মানে জ্যাকেট পরে ই করতে হচ্ছে, তুমি রান্না করছো তাও এরকম জ্যাকেট পরে, এত হ্যাঙ্গামের কি দরকার ছিল? কালকে তো এটা তো ছিল, এই যে বাটাটা তো রয়েছে। এটা তো বাটা রয়েছে। আরে আর না, ব্যাপারটা হচ্ছে যে কাঁচা টমেটোগুলো পেকে গেলে তখন তো গায়ের কচকচানি যাবে না। তাও ঠিক, ঠান্ডার মধ্যে কাঁচা ও কলকাতা থেকে অতগুলো টেনে নিয়ে এসেছি। দুদিন পরে যদি আমি কাঁচা টমেটোটা করি ওটা আর একটু লাল হয়ে যাবে। তারপরে অতগুলো তো আর একসঙ্গে করতে পারবো না, 1.5-2 কেজি কি করে একসঙ্গে করবো? না না, ভালো করছো, ঠিক আছে ঠিক আছে ঠিক আছে। কাঁচা হ্যাঁ, ওই টমেটোর ওই ঝালটা করছি। এদিকে হচ্ছে বেগুন ভাজা, বেগুন ভাজা আর হচ্ছে মুসুরির ডাল। মুসুরির ডাল লেবু এনেছিলাম না আগের দিন। আর এটা তো রয়েছে আমাদের। গন্ধরাজ লেবুটা তো এনেছিলাম আগের দিন, আর এইটার লোভ সামলাতে না পারার জন্য তোমার মুসুরির ডাল করা হয়েছে, বুঝতে পেরেছো? বেগুনটাও ওই কারণে। বুঝতে পেরেছি, আমি চিনা লোক চিনে না আমি। বাস এবার ধনেপাতা দিয়ে একটু নাড়াচাড়া করে নামিয়ে নেব আমার কাঁচা টমেটো আর শিম দিয়ে সর্ষে দিয়ে চচ্চড়ি। বাস আমার কমপ্লিট।
এবারে আমি নামিয়ে নেব। এখন ঘড়িতে বাজে হচ্ছে 3:05 বাকি। আর এখন বাইরের ওয়েদার হচ্ছে, সব আমরা বন্ধ করে রেখেছি, প্রচণ্ড ঠান্ডা। এই যে 2:03 এরকম ওয়েদার। কই গো, খেতে এসো। আসেন 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 আসেন। দিচ্ছি দিচ্ছি। তাহলে আজকে আছে সাদা ভাত, গন্ধরাজ লেবু, এটাও কলকাতা থেকে এনেছি, বেগুন ভাজা, শিম দিয়ে কাঁচা টমেটো দিয়ে চচ্চড়ি, মুসুরির ডাল ঘন করে, আর এটা হচ্ছে কালকে সেই মানকচু আটা। নাও দেখি 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 গন্ধরাজ লেবু এখানেও পাওয়া যায়। পাওয়া তো যায়, গন্ধরাজ লেবু পাওয়া যায়, কিন্তু বাড়ি আস্তে আস্তে গন্ধ থাকে তার। আমি ভাবছি বাটা দিয়ে শুরু করবো না কি দিয়ে শুরু করে। টুকটুকি তো ডাকতে টুকটুকি এসছে রে। ডাকে রে বাবা, ও টুপি নিয়ে যেতে বললো। যা টুকটুকি টুপি নিয়ে যা। আমরা ডাল দিয়ে শুরু করি, বুঝলে? না একটু শিম চচ্চড়িটা মুখে দাও, আচ্ছা, এটা দিয়ে শুরু টমেটো করবো? দিয়ে। হ্যাঁ বাটা দিয়ে সবার আগে খেতে হয়। না ওটা বাটা না, ভাই একই ইসে। হ্যাঁ না ওটা দিয়ে পারবে না, ওটা দিয়ে তাহলে পুরো ভাতটা শেষ সর্বাধিক করে শেষ হয়ে যাবে আমার। টুকটুকির সঙ্গে যাবো। কোথায় যাবি? না টুকটুকিকে টুপি দিতে নিয়ে আসলো। আমিও টুকটুকি যাবো। আরে ঠিক পর টুপি, তুই টুপি দিতে এসেছে, টুকটুকি টুপি আনতে যাচ্ছে, আর কিছু না, আর কোথাও যাচ্ছে না। আগে টমেটো, আগে বাটা দিয়ে খেতে হয় যদিও বা, কিন্তু বাটাটা যদি আমি ধরি তাহলে আর কোনো কিছু দিয়ে আমি খাবো না। হ্যাঁ তো তার আগে কাঁচা টমেটো শিম দিয়ে একটুখানি হয়ে যাক। এটা আজকের যখন হাতের ওটা ঠিক করো, এঠো লাগছে তো। এঠো এই এঠো একটা বেশি বড্ড কঠিন জিনিস, কোথা থেকে যে কোথায় তার কানেকশন জোরে। আজকে এটা নতুন মামা চালটা না? আইরে। হ্যাঁ হ্যাঁ নতুন চালটা না? হ্যাঁ নতুন চালটা। বেশ সলা সলা ভাত হয়েছে, ভালো হয়েছে। ভালো হয়েছে? কতদিন বাদে, কত দিন, কত বছর বাদে। কত বছর বাদে। আমিই তো বছর বাদে খেলাম, তুমি তাহলে কত বছর আমি বাদে? এমনি উপরে পাহাড়ে ছিলাম, ওখানে তো সেই স্কুশ মানে স্কোয়াশ। দেখতে যাবে আমার ফ্রেন্ড। আচ্ছা হ্যাঁ। ঠিক আছে। টুকটুকি দেখতে যাবে। টুকি টুকটুকি বলে চিল্লাচ্ছি। এই যে আমার মেয়ের বন্ধু আর এরা এসছে, এরা দুজন খেলবে। যা 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 খেলকে যা, পালা। আমরা ওইটা তোমাদেরকে আগে বেদানা দাও। দিচ্ছি, যা বাবা খেয়ে খেয়ে নিয়ে দিচ্ছি, ঠিক আছে যাও। হ্যাঁ তাহলে ভালো হয়েছে। দারুণ হয়েছে। Nostalgia? নস্টালজিয়া, অবভিয়াসলি নস্টালজিয়া। এটা আর কোনো 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 কথা হবে না। বেদানা নস্টালজিয়া লাস্ট কবে, আমি কেটে দিচ্ছি মা। আমার মনে নেই মুনু কবে করেছিল সেটাই মনে নেই। এইটা বেদানা কখনো বেদানা। মুনু মারা গেছে নিয়ে ওটা 1 বছর হতে চললো যে হয়ে গেছে। হয়ে গেছে তো, বছর তাহলে? শেষ এবার 2 বছর মানে হতে চললো। কতদিন কত বছর আগে নিজেরও মনে নেই। এই তো এক থাল গিল্লা উঠলো, আবার কি চোখ ডলতে ডলতে। ও গোলমরিচের গুঁড়ো চোখে এলো তো। উফ কেন মানে কথা বলে- মানে ওখান থেকে উঠে তোমার চোখে চলে গেল গোলমরিচের গুঁড়া। হ্যাঁ আরে সকালে তা হাত দিয়ে মাখলেই হতো। না হাত দিয়ে সকালে সকালে ওগুলো তো ভাত খেয়ে উঠে বিছানার তলায় গোলমরিচের গুঁড়ো আর লবণ দিয়ে ও চোখ জ্বলে যাচ্ছে রে। হ্যাঁ ঠিক আছে, বেশি ডলো না। আর এই যে বাইরে এটা দেখতে দেখতে আহা হা হা, বেলা এখন কয়টা? 3টা 3:30। হ্যাঁ এই হচ্ছিল ওয়েদারের অবস্থা, ঝরা পাতার দিন, অন্য সময় সবুজ হয়ে থাকে। আরেকজন নিচে দেখলাম কোলে 2খানা কুকুর নিয়ে দৌড়াদৌড়ি করতেছে, ওখানে নিয়ে গেছিল, এখন কোলে দৌড়ে 2টা নিয়ে আসলে এখানে।